পেজটা কত সেল করবে, ৭৪,০০০ ফলোয়ারের পেজ। তো সে ৪০ থেকে ৪৫,০০০ টাকা দাবি করে। ফেসবুকে নিয়মিত ভিডিও দিচ্ছেন, ভালো ভিউজ এঙ্গেজমেন্ট পাচ্ছেন, মিলিয়ন মিলিয়ন রিচও হইতেছে আপনার, কিন্তু আপনি একবারই মনিটাইজেশন পাইতেছেন না। ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনার মাথায় একটা চিন্তা আসে যে আমি যদি একটা মনিটাইজেশন পেজ কিনি তাহলে কি সেখান থেকে কি ভালো একটা আর্নিং করতে পারবো না আমি? অবশ্যই এই চিন্তাধারা অনেকের মনে আসে। ঠিক একই চিন্তাধারা আমার মনেও আসছিল। ঠিক ২০২৫ সালের এই বছরের জানুয়ারি মাসের ১০ থেকে ১৪ তারিখ মেবি, ওই সময় আমি একটা পেজ কিনি। ৭৩,০০০ না ৭৪,০০০ ফলোয়ারের একটা পেজ কিনি। তো পেজটা কিভাবে কিনি এবং কি কি কাজ করি সব কিছু এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে। তো কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমি জানুয়ারি মাসের ১৪ তারিখে পেজটা কিনি। তো ৭৪,০০০ ফলোয়ারের পেজ। তো ওই পেজটা একদম সব অরিজিনাল ভিডিও আপলোড করা হইতো, মানে কোনো ধরনের মিউজিক, কোনো কপি ভিডিও, কোনো কিছুই ইউজ করা হইতো না। তো আমি লোকটাকে ফলো করতাম। তো লোকটা থাকে যশোরের ঝিনাইদা এলাকায়, মানে যশোর ঝিনাইদাতে সে বসবাস করে। সে মানে আর কি তার পেজটা এরকম ক্যাটাগরির ছিল যে মানে সে হাঁটতেছে চলতেছে, যখন যাই ভিডিও পাইতেছে তাই ভিডিও করতেছে, মানে যা সামনে পাইতেছে তাই ভিডিও করতেছে, হাঁটতেছে চলতেছে, নাস্তা খাইতেছে, কোথাও যাইতেছে, মানে যা দেখতেছে সেটাই সে আপলোড করতেছে। কখনো মানে তার ফ্যামিলির কে নিয়ে কোথাও ঘুরতে গেছে সেটাই ভিডিও করতেছে, মাছ ধরতেছে সেটাই ভিডিও করতেছে, বাজারে যাইতেছে সেটাই ভিডিও করতেছে, রিক্সায় চড়তেছে সেটাই ভিডিও করতেছে, রাস্তায় কোনো একটা দৃশ্য দেখতেছে সেটাই ভিডিও করে দিতেছে। আর তার ভিডিওগুলো ছিল ৩ থেকে ৫ সেকেন্ডের বেশিরভাগ এরকম টাইপের, এবং বড় ভিডিও, মানে সে সব ক্যাটাগরি ফলো করতো। যখন কন্টেন্ট মনিটাইজেশন দিবে বলছে ফেসবুক, ঠিক সেই মুহূর্তে যেই সব ক্যাটাগরিগুলো সবাইকে মাইনা চলতে বলছিল সে সেইগুলোই করতো। কিন্তু তার পেজে কিন্তু অ্যাডসন রিলস এবং ফেসবুকের ইনস্ট্রিমেট স্টার সবগুলা মনিটাইজেশনে ছিল, ব্র্যান্ডেড কন্টেন্ট সবগুলাই ছিল, শুধু কন্টেন্ট মনিটাইজেশন ছিল না। কিন্তু তারপরে সে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশা তার ছিল যে পাইলে হয়তো বা ফটো স্টোরি থেকে সে ইনকাম জেনারেট করতে পারবে। কিন্তু সবচাইতে বড় মনিটাইজেশনটাই কিন্তু তার পেজে ছিল, অ্যাডস অন রিলস, যেটা কিনা আমার পেজে ছিল না, এবং যার কারণে আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ হওয়া সত্ত্বেও আমি ইনকাম করতে পারিনি। তো আমি তার পেজটাকে ফলো করতাম এবং তার সাথে আমার যোগাযোগ হয়তো, সে আমাকে বলতো যে সে একটু অভাবগ্রস্ত ছিল, কিন্তু তার পেজে $50 ইনকাম হয়েছিল, কিন্তু তারপরও সে মানে চেষ্টা করতো, কিন্তু এই সমস্ত ভিডিও দিয়ে তো সে আর মিলিয়ন ভিউজ জেনারেট করতে পারতো না। শুধুমাত্র একটা ভিডিওতে সে মিলিয়ন ভিউজ জেনারেট করছিল, ওইটা থেকে $35 ইনকাম করছে, এবং সেটা দিয়েই তার মনিটাইজেশনটা অন হয়েছিল অ্যাডসন রিলসে। এবং ৭৪,০০০ ফলোয়ার্সে আস্তে 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 ওই যে বিভিন্ন মানুষকে ভালোবাসা দিয়া দিয়া এইভাবে আসছে, মানে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আমার বাসায় আপনার দাওয়াত, একজনকে কমেন্ট করছে, বিভিন্ন মানুষকে কমেন্ট করে, লাইক কমেন্ট করে, শেয়ার করে, এভাবে, এবং বিভিন্ন গ্রুপে সে জয়েন ছিল, ওইভাবে সে মানে ফলোয়ারগুলো জেনারেট করছে। তো এত কিছু আমি আবার বিস্তারিত জানতাম না যে সে এত মানুষকে কমেন্ট করতো, ই করতো, সাপোর্ট করতো, এসব বিষয় জানতাম না। শুধু আমি দেখতাম যে সে অর্গানিকভাবে কাজ করছে, অরিজিনাল ভিডিওগুলো সে আপলোড করছে। তার কারণে আমার সাথে তার একটা কন্ট্যাক্ট হয়, এবং সে এক সময়, মানে আমি যার মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট করি, তাকে জানায় যে সে পেজটা সেল করবে। তো তখন আমি বলি যে পেজটা কত সেল করবে, ৭৪,০০০ ফলোয়ারের পেজ। তো সে ৪০ থেকে ৪৫,০০০ টাকা দাবি করে। তো আমি চিন্তা করি যে না, এটা আমার জন্য অনেকটা বড় ধরনের অ্যামাউন্ট হয়ে যায়। তো আমি প্রথমে ২০,০০০ টাকা বলি, অফার করি যে ২০,০০০ টাকা আমি দেব। তো সে রাজি হয় না। তো আমি যার মাধ্যমে কথা বলি, মানে ওর ফলোয়ার, মানে ওর সাথে ওর কন্ট্যাক্ট হয়। তো ও পরে বলে যে না, এটা ২০,০০০ টাকা সে দিবে না, আরও বাড়াতে হবে। তো আমি বলি যে কত? তো তখন সে আমাকে বলে যে ৩০,০০০ হলে সে পেজটা আমাকে দিবে। তো এরপরে আমি আর বেশি রাজি হই না, আমি বলি যে না, আমার কাছে ২০,০০০ টাকা এটা বেশি হয়ে যায়, কারণ আমার এই পেজটা আবার নিয়ে আপনার থেকে নেওয়ার পর আমার এটাকে রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, ভালো ভালো ভিডিও কোয়ালিটিফুল লাইভ করতে হবে, ভালো অডিয়েন্স নিয়ে আসতে হবে নতুন, কারণ আপনার ৭৪,০০০ ফলোয়ার, এগুলো ডেড ফলোয়ার, ঠিক আছে? এগুলো হয়তো বা আমার সাথে কানেক্টেড হবে না, কারণ আপনার ক্যাটাগরি আর আমার ক্যাটাগরি মিলবে না, কারণ আমি কিন্তু ফানি ভিডিও তৈরি করব। দেখা গেছে যদি আমি একটু রিচটা নিয়ে আসতে পারি তাহলে আমি অ্যাডসন রিলস থেকে খুব সহজে এই ইনকাম
এই 20,000 টাকা আমি তুলে নিতে পারবো এবং সমস্যা নেই। তো সে আমাকে কিন্তু যে তার যে $50 ইনকাম হয়েছে ওইটা সহই আমাকে পেজটা মানে সম্পূর্ণ আমাকে দিতে চাইছে 30,000 টাকা। তো পরবর্তীতে আমি আর রাজি হই না। তো তারপর আমার সাথে তার 2 মাস আর কোনো ধরনের কন্ট্যাক্ট হয় না। এটা কিন্তু মানে সে আমার সাথে নভেম্বরে কন্ট্যাক্ট করে 2024 সালে। তারপর 2 মাস আর কোনো কন্ট্যাক্ট হয় না। তারপর হয়তোবা তার ছেলের বিয়ে দিবে, তার টাকা প্রয়োজন হয়, তখন আমার সাথে আবার কন্ট্যাক্ট হয় এবং আমিও তাকে প্রতিনিয়ত ফলো করি এবং আমি তাকে উৎসাহ দিই যাতে পেজটা যাতে আমাকে দেয়। কারণ আমি কোনো মতেই আমার পেজে যত ভালো ভিডিও দিই না কেন, ইনস্ট্রিমেটের সেট আপ ছিল, আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন, কোনো মতে আমি অ্যাডসন রিলসের সেট আপটা আনতে পারতাছিলাম না। আমার পেজ সব কিছু ঠিক আছে, অল ওভার ওকে ছিল, তো সব কিছু গ্রিন সিগন্যাল ছিল। তারপরে আমি ইনস্ট্রিম অ্যাডসন রিলস বা কন্টেন্ট মনিটাইজেশন কোনো কিছুই পাইতেছিলাম না। তারপর তাকে আবার আমি কন্ট্যাক্ট করি। তো সে বলে যে ভাই আমার ছেলের বিয়ে, আপনি যদি আমার পেজটা নেন তাহলে নিতে পারেন, আমি আর খুব উপকার হবে। তারপর আমি 25,000 টাকা অফার করি, সে রাজি হয় না। তারপর সে এক সময় রাজি হয়, যে বলে আচ্ছা ভাই 25,000 দেন আর 5,000 টাকা আপনি আস্তে আস্তে আমাকে পরে দিন। তো তার কাছে মানে আমার যে ঢাকা শহরে যে আয়সা যে সে আমাকে পেজটা দেওয়া যাবে, তার গাড়ি ভাড়াটাও নাই, মানে সে এত অভাবগ্রস্ত কিন্তু সে ফেসবুকে নিয়মিত ভিডিও দেয়, মানে এটা তার খুব একটা শখ। তারপর আমি নিজে থেকেই তাকে গাড়ি ভাড়া দিই 1,000 টাকা। তারপর সে গাড়ি ভাড়া দিয়ে আসা যাওয়ার যাতায়াত খরচ দিয়ে আসে এবং আমি আমার বাসায় তাকে সসম্মানে নিয়ে এসে তাকে খাবার দাবার খাওয়াই এবং একদিন রাখিও। এবং আমি পুরো পেজটা আমি নিজের ভাবে তার পে আউট সব কিছু অ্যাডমিন আইডিগুলো ট্রান্সফার করে আমার মাধ্যমে নিয়ে আসি এবং তাকে তার তার আইডি থেকে সব কিছু রিমুভ করে দিই। তো এরপর আমি 30,000 টাকার মাধ্যমে এই পেজটা নিই। নেওয়ার পরে যেটা হয় সেটা হইতেছে যে আমি কোনো মতেই এই পেজের রিচ উঠাইতেই পারি না। হায়েস্ট মনে একটা ভিডিওতে 2,500 ভিউজ আমি উঠাইতে পারছিলাম, তাও অনেক শেয়ারের মাধ্যমে, অনেকে শেয়ার করছিল ওই ভিডিওটা। মানে আমি আমার ইউটিউবে প্লে বাটন পাইছিলাম, ওই ভিডিওটাতে একটু সবাই শেয়ার টেয়ার করছিল, ওইটাতে 2,500 ভিউজ হয়েছিল। তবে অ্যাডসন রিলসে প্রচুর ইনকাম দিছিল 2024 সালের মানে 2025 সালের মার্চ মাস পর্যন্ত। ওই সময় আমার মানে 100 ভিউজ হইলেও 1 সেন্ট করে দিত, যা কিনা এখন বর্তমানে 4-5 হাজার ভিউজ হইলে 1 সেন্ট দেয়। তো তখন কিন্তু আকাশ পাতাল পরিমাণ। তো তখন আমি মানে চাইতাম ভালো ভালো ভিডিও দিতে, কিন্তু যতই ভালো ভিডিও দেই না কেন কোনো কাজই হইতেছিল না। আমি সব অরিজিনাল ভিডিও দিতেছিলাম, তো কোনোভাবেই আমি রিচ এঙ্গেজমেন্ট উঠাইতেই পারতেছিলাম না এটার মধ্যে। অনেক কষ্টে মানে 1,000-1,500 ভিউজ হইতো, 500-600 ভিউজ হইলেও 3-4 সেন্ট আমাকে দিয়ে দিত, 1,000 ভিউজ হইলে 4-5 সেন্ট আসতো। কিন্তু এটা দিয়ে তো আমার ইনকাম উঠানো কোনোভাবেই সম্ভব ছিল না। আমি মনে হয় লাস্ট মানে 3 মাসে $5 মতন ওইটা দিয়ে আমি ইনকাম আনতে পারছিলাম অনেক কষ্টে। যদিও তখন রিলসে ভালো ভিউ ইনকাম দিত, কিন্তু আমাকে ভিউজই দিতেছিল না। মানে পেজটার অবস্থা এতটা খারাপ করছিল, মানে যাকে তাকে সে ফলো করে রাখছিল, যেই সেই পরিবারে সে ঢুকা রয়েছিল। তো এই কারণগুলোতে পেজটা একবারে ডেড হয়ে রয়েছিল। যাই হোক, তো এখন আমি মানে মানে এত কথা বোঝানোর কথা মানে হইতেছে যে আপনারা যদি পেজ কিনেন তাহলে পেজটা দেখবেন যে পেজের রিচ এঙ্গেজমেন্টটা ভালো আছে কিনা। যদি পেজের গ্রোথ ভালো থাকে এবং ওই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে সেই পেজটা আপনার নেওয়া ঠিক হবে। তো দেখা গেছে সে যা খুশি তা ভিডিও করছে, ব্লগ টাইপের ভিডিও করছে। তো আপনি যদি ফানি কন্টেন্ট ক্রিয়েটর হন বা টেক কন্টেন্ট ক্রিয়েটর হন, যদি ওই পেজের সাথে যদি আপনার মানে কন্টেন্ট টাইপ না মিল পান তাহলে কিন্তু আপনি পেজ নিয়ে কোনো লাভ নেই। তো আপনি পেজ নিয়ে যদি অনবরত কাজও করেন তাহলেও কোনো লাভ হবে না। হয়তো বা একটা সময় লাভ হবে, কিন্তু আপনাকে অনেক ধৈর্য নিয়ে অনেক এটার পিছনে পরিশ্রম দিতে হবে, ঠিক আছে? তারপরেই আপনি ওই পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আর ওই 74,000কে আপনি যদি 1 মিলিয়ন আলাও পেজ নেন, মানে ফলোয়ার আলা পেজ নেন, ওই 1 মিলিয়ন ফলোয়ার কিন্তু ভাই আপনার না। আমি আমার ভিডিও দিয়ে যে এখন আপনি আমার ভিডিও দেখতেছেন, যদি আমাকে ভালোবাসেন, ভালো লাগে আমার কথা, তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলেই কিন্তু আপনি আমার ভিডিওটা দেখবেন। কিন্তু এখন যদি আমি আমার এই ইউটিউব চ্যানেলটা কাউকে সেল করে দিই, সে যদি এখন মাছের ভিডিও দেয় বা কিভাবে মুরগি পালন করতে হয়, কিভাবে গরু 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 পালন করতে হয় এগুলার ভিডিও যদি দেয়, বা কিভাবে খাবার দাবার রান্নার ভিডিও দেয়, তাহলে কি আপনি দেখবেন? আপনার দরকার টেক ভিডিও, কিন্তু আপনি এখন আমার চ্যানেলে পাইতেছেন রান্নার ভিডিও, কিভাবে কৃষকের কাজ করা হয়, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন না। তাহলে আমি বুঝাইতে পারছি হয়তোবা যে আপনি যেই পেজটা আপনি নিতেছেন সেই পেজের ফলোয়ারগুলো আপনার না, ঠিক আছে? তাহলে আপনি যত ভালো ভিডিও দেন না কেন সে তারা দেখবে না। আর এটা হইতেছে একটা ফেসবুকের কাছে নেগেটিভ সিগন্যাল যায় যে এই অডিয়েন্সগুলোর কাছে আগে আপনার ভিডিওগুলো পৌঁছাবে।
তখন যখন আপনার ভিডিওগুলো তারা না দেখবে তখন আর কিন্তু রিচ বাড়ানোর জন্য অন্য অডিয়েন্সের কাছে পৌঁছাবে না ভিডিওগুলো। তো আশা করি বুঝতে পারছেন যে মনিটাইজেশন পেজ কিনলে আপনারা বাস খাবেন, ঠিক আছে। তো পরবর্তীতে হইতেছে মজার ঘটনাটা আমি এখনো বলি নাই, লাস্টে যে একটা বাসটা খাইছি আমি, তো 30,000 টাকা আমার গেছে, এমনকি সময় গেছে প্রচুর, এটাতে প্রচুর পরিশ্রম দিছি। আমার মেন পেজ যেটা MGR উজ্জ্বল 2.0, সেটাতে কিন্তু আমি তারপরে মনিটাইজেশন আনতে পারি নাই। এখন এই যে জুলাই মাসের 10 তারিখে আমার কন্টেন্ট মনিটাইজেশন আসছে। যদি আগে আসতো তাহলে ভালো হইতো, কিন্তু ওই সময়টাতে আসে নাই। তো আমার ওই 74,000 ফলোয়ারের পেজটা কি হয়েছে, আমি কিছু লাস্টে না পারতে মানে আমি রিচ উড়াইতেই পারতেছিলাম না। পরে কি হয়েছে, আমি কিছু ডুয়েট ভিডিও করি রিয়েকশন টাইপের। তো আমি দেখতাম যে বিভিন্ন পেজে এসব রিয়েকশন ভিডিওগুলো ভালো রিচ পায়, মিলিয়ন মিলিয়ন ভিউজ পায়। তো তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু আমার অরিজিনাল ভিডিও দিয়ে আমি পারতেছি না, তো আমি ডুয়েট ভিডিও দিই। তো ডুয়েট ভিডিও দিলাম, রিয়েকশন ভিডিও দেখলাম, তো তখন দেখলাম যে না 500-700 ভিউজ আসতেছে, আস্তে আস্তে রিচটাও বাড়তেছে। ঠিক সেই মুহূর্তে আমি একটা ডুয়েট ভিডিও দিই, যেটা হইতেছে কি একটা সাপের ভিডিও দিই, যেটা সাপ থেকে একটা মানুষ ভয় পায়, খাবারের মধ্যে সাপটা একটা মেয়ে দিয়ে দেয়। তো ওই সাপটা দেখে লোকটা খুব ভয় পায় এবং সাপটা একটু কামড়ও মাইরা দেয় এরকম আর কি। মানে একটা ফানি ভিডিও ছিল এটা, টিকটক থেকে নামায় আমি ভিডিওটা ডুয়েট করে ছাড়ি। তো পরে কি হয় যে সাথে সাথে না ওই ভিডিওটাতেও ভালো একটা রিচ আসে। তো 2 দিন পরে একটা স্ট্রাইক আসে, আমার মানে রেস্ট্রিকশন চলে আসে যে আমার এটাতে কমিউনিটি গাইডলাইন্স আমি ভঙ্গ করছি, এবং সাথে সাথে আমার পেজটা সাসপেন্ড করে দেয়। আমি আপিল করছি, তারপর আমার পেজটাকে রিটার্ন দেয় না। 2-3 বার আপিল করার পরও এখন আমার পেজটা পুরা সাসপেন্ড, মানে এই পেজ আর আমি রক্ষা করতেই পারবো না কোনোভাবেই। তো আশা বুঝতে পারছেন যে আমার 30,000 টাকাও বাস, 74,000 ফলোয়ার পেজও বাদ, সব কিছু আমার লস প্রজেক্ট। তো যারা পেজ কিনবেন বুঝে শুনে কিনবেন। পেজ কিনা মানে যে আপনি মনিটাইজেশন থেকে অর্থ ইনকাম করতে পারবেন, আর্নিং করতে পারবেন সেটা না। আপনার যেই ক্যাটাগরির পেজ ওই ক্যাটাগরির অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। আর খুব সাবধানে কাজ করতে হয়, ঠিক আছে। তবে নিজের পেজ থেকে, নিজের একটা অরিজিনাল পেজ থেকে অর্গানিকভাবে কাজ করে যেভাবে আপনি শান্তি পাবেন, একটা কিনা পেজ কিনা চ্যানেল দিয়ে ওই শান্তিটা আপনি পাবেন না। কারণ আমার পেজ, আপনি একটা পেজ তৈরি করছেন জিরো থেকে, ওইটাতে আপনার ভিডিও দেখা আপনাকে ভালোবাসে মানুষ ফলো করে আপনার ভিডিও দেখতে আসে। তো একটা কিনা পেজে সেই অবস্থানটা আপনি পাবেন না। তো আশা করি আপনারা বুঝাইতে পারছি, কতটুকু বুঝাইতে পারছি আমি অতটা গুছাই আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আরও যদি বিস্তারিত আমি কিভাবে পেজ কিনছি, কি কি পরিবর্তন করছি, বিস্তারিত যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনটা খালি আছে, কমেন্ট করবেন, বিস্তারিত আমি আরও বুঝাইয়া বলবো। তো ধন্যবাদ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।